আপনারা জানেন যে ফরিদপুরের একটা ব্র্যান্ডিং আছে, সেটা হচ্ছে সোনালী আঁশ ফরিদপুর। আমরা ফরিদপুরকে আরও বেশি সমৃদ্ধশালী করতে চাই। আমরা সমৃদ্ধশালী করবার জন্য আমাদের দরকার উন্নত মানের বীজ। সেই বীজ উৎপাদনের বিএডিসি নানা ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে। তার মধ্যে গত বছর আমরা 2000 মেট্রিক টন বীজ উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জন করেছি। আমরা সফল হয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন বিএডিসির যে বীজ আছে সেই বীজ বপনের মাধ্যমে ফসল উৎপাদন হয়েছে এবং কৃষক নিঃসন্দেহে লাভবান হয়েছে। আমরা এটিকে আরও এগিয়ে নিয়ে যেতে চাই। কৃষকদের মাঝে আমাদের এই মানসম্মত বীজ ছড়িয়ে দিতে চাই। আপনাদের সকলের সহযোগিতা আমরা কামনা করছি। এবারকার পাটের অবস্থা খুবই ভালো। বীজ উনি নিয়ে আর যখন নতুন বীজটা আইসে করলো যে ভাই বীজ নিয়ে যান, তখন আমি 10 পাখি নিয়ে গতবার অনেক দ্বিগুণ ফলন হয়েছে। আমাদের যেটা নাকি তুষারপাতের লক্ষ্যমাত্রা থাকে সবচেয়ে বেশি থাকে চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলায়, এবং এইখান থেকেই প্রায় আমরা সব মিলে 800 থেকে 900 মেট্রিক টন বীজ উৎপাদন করি। আর আমাদের কৃষি বান্ধব সরকারের মাননীয় প্রধানমন্ত্রী সহসায় আমাদের নির্দেশনা, সারা বাংলাদেশের 5 সেক্টরকে নির্দেশনা দেওয়া হয়েছে যে আমাদের দেশে যেটুকু পাট বীজ প্রয়োজন হয় যাতে আমরা দেশেই উৎপাদন করতে পারি। গত বছর ছিল আপনার জিআরও 524 পূর্ব আগে থেকেই আমাদের বাংলাদেশ পাট গবেষণা থেকে ডিজি ম্যাডাম নার্গিস আক্তার একটা বীজ আবিষ্কার করছে, সেটা হলো সবুজ সোনার আইন, যারটা আমরা গত বছর খুব লাভবান হয়েছি। এবছরে আমাদের সালতায় অনেক চাষ হয়েছে। যদি আপনারা যাইতেন বাস্তবে সরজমি দেখাইতে পারতেন যে পাট কারে কয়, যেদিকে ক্যামেরা ধরবেন হাজার হাজার বিঘে পাট আর পাট, অন্য কিছু নাই। এই জিআরও 524 আছে এবং সবুজ সোনার আইন আছে, দেখার মতো।